হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো আজকে আমরা দেখব 21শে ফেব্রুয়ারির ব্যানার ডিজাইন। তো ভিডিওটি একজনের রিকোয়েস্টে আমি করতেছি। এক ভাই আমাকে প্রশ্ন করেছে যে 21শে মিনার কিভাবে বানানো যায় এবং কি ডিজাইনটা কিভাবে করা যায়। তো এই সব বিষয় নিয়ে আজকে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা একটু ভিডিওটি যদি ধৈর্য ধরে দেখতে থাকেন, অবশ্যই ভিডিওটির A to Z সবকিছু আপনারা বুঝতে পারবেন। এবং কি এইখানে আরেকটি মজার ব্যাপার আছে, সেটা আমি ভিডিও শেষে বলবো। তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এবং কি অলরেডি যারা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আসবো আমরা ফাইল থেকে নিউ একটা আর্টবোর্ড নিব। আর্টবোর্ডের সাইজ আমি দেখানোর জন্য 1280x720 এটাই রাখলাম। ওকেতে প্রেস করলাম, নতুন আর্টবোর্ডটি চলে আসলো। এখন এটাকে একটু জুম আউট করে একটু ছোট করে নেই, তাহলে আপনারা বুঝতে পারবেন জিনিসটা। তো এটার নিচে একটা শেপ নিব, রেক্টেঙ্গেল টুল নিয়ে এটা টান দিলাম, একটা শেপ নিলাম। শেপ নেওয়ার পর এটার আগে কালারটা করি গ্রেডিয়েন্ট। এখান থেকে আসলাম RGBর পর এই কালারটা দিলাম। এখন আসবো আবার এই গ্রেডিয়েন্টে আসার পর এটাকে একটু কালারটা চেঞ্জ করে নেব, একটু ঘুরাই ফিরাই নিব আর কি। আমার মনে হয় ঠিক আছে, এটাই রাখলাম। এখন এটাকে লক করব, কিবোর্ডের Ctrl+2 দিয়ে এটাকে লক করলাম। এখন আমরা মিনার বানাবো। এখান থেকে আসলাম টুলবারে, এখান থেকে রেক্টেঙ্গেল টুল নিলাম, এখান থেকে ফিল কালারটা অফ করলাম, স্টক কালারটা এখান থেকে একটু বাড়াই নিব, 12 করে রাখলাম। ওকে, এইখান থেকে হোয়াইট কালার যেটা সেটা দিয়ে নিব, কিংবা স্টকটা আর একটু বাড়াই নিব। এটা রাখলাম, এটাকে একটু ছোট করি, আর এদিকে একটু এটাকে আবার এখান থেকে কপি করব। কিবোর্ডের অল্টার চিপে মাউসটা ড্র্যাগ করলেই কপি হয়ে যাবে। এটা হালকা একটু বড় করব, বেশি বড় না। এটাকে এখান থেকে অ্যালাইন করে নিলাম। দুটোকে সিলেক্ট করে এখান থেকে মাউসের রিপোর্ট প্রেস করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট ভার্টিক্যালি থাকবে, কপিতে প্রেস করলে এটা কপি হয়ে যাবে। এটাকে ধরে আমরা কিবোর্ডের শিফট চিপে আমরা এটাকে টান দিয়ে নিয়ে যাব। আবার সবগুলোকে সিলেক্ট করে দেখবো যে লাইন ঠিক আছে কিনা। তো এই কালারটা এখানে হোয়াইট, তো যার কারণে বোঝা যাচ্ছে না। আবার রেক্টেঙ্গেল টুল নিব, নেওয়ার পর আরেকটা। এখন মাঝখানে আমি এখান থেকে লাইন টুল নিব, নেওয়ার পর শিফট চিপে মাঝখানে বরাবর একটা লাইন টানবো। লাইন টানলাম, আবার সবগুলোকে সিলেক্ট করলাম, এই তিনটারে সিলেক্ট করলাম করে এটাকে আরেকটু বড় করলাম। এখন আসবে এখান থেকে পেন টুল থেকে আমরা নিব অ্যাট অ্যাঙ্কর পয়েন্ট টুল, এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে একটা অ্যাঙ্কর বার করব, একটু নিচে দেই, এখান থেকে একটা অ্যাঙ্কর বার করলাম। তারপর এখানে একটা, এইটাতে একটা, তিনটে অ্যাঙ্কর বার করলাম। পয়েন্ট বার করার পর ডাইরেক্ট সিলেকশন টুল আসবো, এই তিনটার মাথা সিলেক্ট করে কিবোর্ডের অ্যারো বাটন আমরা প্রেস করব। অ্যারো বাটন প্রেস করলেই এটা একটু বাঁকা হয়ে আসবে। আর এখন দেখতেছেন নিচে একটু নামে আসতো, ভালো দেখা যেত। আবার মাঝখানে সিলেক্ট করে নিচের যে অ্যারোটা সেটা প্রেস করলেই নিচের অ্যারোটা এখান থেকে সিলেক্ট হয়ে যাবে। আর একটু উপরে উঠে দিব। আর এই তিনটাকে ধরে এখন এগুলা তো মাঝখানে একটা করে লাইন টুল টানবো আমরা। এখান থেকে আসবো, লাইন টুল শিফট ধরে নিচে প্রেস করব, শিফট ধরে নিচে প্রেস করব, শিফট ধরে নিচে টান দিব, শিফট ধরে নিচে টান দিব। চাইলে এগুলাও আপনারা বাঁকা করে দিতে পারেন, তবে এগুলা বাঁকা করে দিলে ভালো একটা দেখা যাবে না। তারপরও আপনাদেরকে দেখাই আমি। এই সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, ডাইরেক্ট সিলেকশন। তিনটাকে ধরলাম, ধরে হালকা একটু বাঁকা। তারপর সিলেক্ট করলাম, ক্লিক, ডাইরেক্ট সিলেকশন। সবগুলোকে সিলেক্ট করে একটু ছোট করার পর আবার সিলেক্ট করব সবগুলোকে। সিলেক্ট করার পর এখান থেকে আসব অবজেক্ট থেকে এক্সপান্ড। এখন এগুলা শেপে পরিণত হয়ে গেছে, এতক্ষণ ছিল আর এখন হয়েছে শেপে পরিণত। এখন সবগুলোকে সিলেক্ট করে আমরা কিবোর্ডের Ctrl+G প্রেস করব। তারপর আপনারা চাইলে এখান থেকে এই যে লাল রঙের একটা সূর্য দিতে পারেন, সেটা আমরা আসব। এখানে আসার পর ইলিপস টুলটি নিব, নেওয়ার পর একটা বৃত্ত আর্ট করলাম, এখানে রাখার পর এইখানে এইটা একদম রেড কালার দিব। এটাকে সবার নিচে নিয়ে যাব। কিবোর্ডের ফার্স্ট ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট চাপ দিলে এটা চলে যাবে নিচে, অথবা আপনারা এখান থেকেও অ্যারেঞ্জ থেকে এটা করলেও চলে যাবে। তো আমি সবসময় কিবোর্ড শর্টকাট করে থাকি, যার কারণে আমি শর্টকাটটা ইউজ করি, বেশি সময় লাগে কম। এরপর আমি এইখানে একটা জিনিস করে রাখছি, এটা হচ্ছে এই যে মানচিত্রটা। আপনারা যদি এটা এখানে না পান তো এটা আপনারা গুগল থেকে ডাউনলোড করে নিয়ে আসবেন। তো এটা আমি ধরে এখান থেকে এই জায়গায় নিয়ে যাচ্ছি, পুরোটাই চলে আসছে। এটা আনগ্রুপ করে
এগুলোকে ফালাই দেই, ছোট করে এটা নিচে নিয়ে যাব। তো আমরা এখানে সিঁড়ি আর্ট করব, এখানে কিছু সিঁড়ি দেখছিলেন আপনারা, সেই সিঁড়িগুলো আমরা এখানে দিয়ে নিব। তো এই জায়গায় রাখলাম, রাখার পর আবার আসবো টুলবারে, টুলবার থেকে রেক্টেঙ্গেল টুলটি নিব, নেওয়ার পর এই যে একটা টান দিলাম, এটা একটা সিঁড়ি, এটাকে আমরা অল্টার চিপে ধরে নিচের দিকে ড্র্যাগ করলাম, একটা হয়ে গেছে। এরপর আপনারা কিবোর্ডের কন্ট্রোল ডি প্রেস করলে আরো অনেক কয়টা হয়ে যাবে। তো এখন এইখানে আমরা দেখব সিঁড়ি কিভাবে বানাবো সেটা। তো আমরা এটাকে সিলেক্ট করে অল্টার চিপে ধরবেন, ধরার পর এটা টান দিলেই দুই সাইডেই কিন্তু বাড়বে। এই পর্যন্ত এটা বাড়াই নিলাম, কিংবা আর একটু ছোট করব। এরপর এটাকে আবার অল্টার চিপে ধরে এটা একটু বড় রাখবো, এটা আর একটু বড়, এটা আর একটু বড়। তো এখন এই কালার গুলো চেঞ্জ করে দিতে হবে। তো কালার হোয়াইটই রাখবো, এখান থেকে প্রথম কালারটা হোয়াইট কিংবা আর একটু ডার্ক, তারপর এই কালারটা এটা দিলাম, এই কালারটা এটাই দিব, তবে আর একটু ডার্ক, যাতে যেন সিঁড়িগুলা বুঝতে পারি কিংবা মানুষ বুঝতে পারে। এটা দিব, এটা থেকে আর একটু ডার্ক। তারপর হচ্ছে এইটা, এখান থেকে এটাই দিলাম, এটা থেকে আর একটু নিচে নামবো। ওকে, তো সিঁড়ি হয়ে গেল। উপরের এই কালারটা অন্য কালার লাগতেছে, তো এটাকেও আমরা এখান থেকে একদম হোয়াইট করব। আগে হোয়াইট করলাম, এখন হালকা একটু ডার্ক করব, বেশি মনে হচ্ছে। এখন ঠিক আছে, আবার সবগুলোকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর একটু ছোট করব। সবগুলোকে সিলেক্ট করে কিবোর্ডের কন্ট্রোল জি প্রেস করলাম। আমাদের মিনার তৈরির কাজ শেষ। এখন কিছু ম্যান লাগবে, এটা বানাতে গেলে অনেক সময় লাগবে। এটাকে এই জায়গা থেকে ধরে এই জায়গায় নিয়ে এসে বসাই দিব, একটু ছোট করি। এগুলো আমি বানাইছিলাম, এগুলোকে ধরে নিয়ে এটার নিচে দিয়ে দিব। এগুলাকে সিলেক্ট করে কিবোর্ডের কন্ট্রোল জি এটা গ্রুপ করে নেই, তাহলে এগুলো আর লাড়াছাড়া হবে না। এটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দেবো আমরা। পেন টুল নেওয়ার পর এখানে একটা ক্লিক করলাম, এই জায়গায় একটা ক্লিক, পয়েন্টটা শুধু রাখলাম এই জায়গায়। এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুল নেওয়ার পর এটাকে ক্লিক করে এটাকে নিচে পাঠাই দিই, এবং এই কালারটা অন্য আরেকটি কালার দিব। এখন এখানে কিছু টেক্সট লিখবো আমরা। ফন্টটা বাংলা করলাম, করার পর টাইপ টুল নিলাম, এখান থেকে সাইজটা বাড়াই নিব, অথবা এখান থেকে 200 সাইজ করে নিলাম। এখন লিখবো এখানে আমরা অমর। আমরা এই ফন্টটা আর একটু বড় করব, করার পর লেখার সাইজটা আমরা অন্য আরেকটি সাইজ দেব। এখানে কিছু টেক্সট লিখবো আমরা, লিখে রাখি, পরে আমরা ঠিক করব। ক, খ, গ, ঘ, স্বর, সরিয়া, হাস্যই, দীর্ঘই, সবগুলোকে ক্রিয়েট আউটলাইন করে আনগ্রুপ করব। করার পর এটাকে একটু ঘুরাই দিব, এটাকে এই জায়গায় রাখবো, এটা নিচে আনবো, এটা এই জায়গায় রাখবো। তারপর স্বর, সরিয়া, আমাদের মোটামুটি কাজ শেষ। এটা ব্যাকগ্রাউন্ডটা দেখি এমনি ভালো আছে। এই কালারটা এখান থেকে চেঞ্জ করে দিই, খারাপ দেখা যাচ্ছে, এই কালারটা করে দিলাম। তো 21-এ ওমর 21-এ এবং ফেব্রুয়ারি 2023 এগুলাকে আমরা এখান থেকে স্টক দিব। ইফেক্টে আসবো, ইফেক্ট থেকে স্টাইলিশ, স্টাইলিশ থেকে ড্রপ শ্যাডো, এখান থেকে প্রিভিউ দিব, দেওয়ার পর ওকেতে প্রেস করব। এরপর আসবো ফেব্রুয়ারি, আবার ইফেক্টে আসার পর স্টাইলিশ, ড্রপ শ্যাডো, প্রিভিউ, বাকিগুলা তো দিয়ে দিব, তাহলে জিনিসটা আমাদের অনেক সুন্দরভাবে ফুটে উঠবে। এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম, সবগুলোকে সিলেক্ট করে এখান থেকে ইফেক্ট, স্টাইলিশ, এখান থেকে প্রিভিউ, যা আছে তাই রাখবো, বাড়াবো না, আমরা কমাবো না। এবং কি চাইলে আমরা এটাকেও স্টক দিতে পারবো। স্টক দিয়ে দেখবো যে খারাপ দেখা যদি যায় তাহলে দিব না, ভালো দেখা গেলে রাখবো। ওকে, এটাতেও আমরা স্টক দিয়ে দিলাম। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, এবং ফটোশপ ইলাস্ট্রেটরের যে কোনো বিষয়ে আপনারা নির্দ্বিধায় যে কোনো প্রশ্ন থাকলে আপনারা ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, আমি সেটি ভিডিওর মাধ্যমে করার চেষ্টা করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।